মোহাম্মদ জাকির হোসেন উত্তরবঙ্গের সারা জাগানো রেফারি, এমন কোনো মাঠ নেই যেখানে তার অবস্থান নাই। সুজন আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু রাখতে পারলেন না। আক্রমণে যাবার চেষ্টা, ভাটরা সদরে মেরেছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। ভলান্টিয়ারদের প্রতি আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্তর বলের যোগান দিবেন। গোলকিক ভাটার পক্ষে, ভাটাগুড়ের পক্ষে, সেখানে প্রস্তুত কৃষ্ণ সদরে মেরেছিলেন কিন্তু সেখানে প্রস্তুত ছিলেন গোলকিপার। আক্রমণে যাওয়ার চেষ্টা, শখের বাজার মধ্যমাঠে বল, নিজেদের মধ্যে আদান প্রদান উঁচু করে দাঁড়িয়েছেন শিক্ষিতের উদ্দেশ্যে এখনো, কিন্তু যার কথা বললে না বললেই নয়, সেই চীনের পাশে হয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। হাজরাপুরের পক্ষে একের পর এক আক্রমণ প্রতিহত করে দলকে রক্ষা করতে আক্রমণে যাওয়ার চেষ্টা, এখনো সেই ভয়ঙ্কর সুজনে পায় বল দিয়েছেন শিবনের উদ্দেশ্যে কিন্তু রাখতে পারলেন না। আবার বল মাঠের মধ্যমাঠে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, শখের বাজার সদরে মেরেছিলেন কিন্তু না, গোল পোস্টে উঁকি দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। ফলে গোলকিক হাজারপুরের পক্ষে ইমন দেখছেন তাকে দিয়েছেন কৃষ্ণকে আলতো করে, কৃষ্ণর পায়ে এখানে বল গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, সদরে মেরেছিলেন কিন্তু সেখানে প্রতিহত। শখের বাজারে পায়ে বল, নিজেদের মধ্যে আদান প্রদান, মধ্যমাঠে বল, শখের বাজার আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক 2-0 বলে পিছিয়ে থাকা সেই শখের বাজার তাদের সেই গোল নামক সোনার হরিণের দেখা পায় কিনা। সদরে মেরেছিলেন কিন্তু বিপদের অনেক উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। সেখানে ইমন দিয়েছেন কৃষ্ণের উদ্দেশ্যে, কৃষ্ণ সুজনের উদ্দেশ্যে দিয়েছেন কিন্তু অবৈধ। ইতিমধ্যে সেই প্রথম গোল আদায়কারী হাজারপুরের মধ্যে সুজন হলুদ কার্ড পেয়েছেন ইচ্ছাকৃত ভাবে হ্যান্ড করার জন্য। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, হাজারপুরের পক্ষে ভাটরার বিপচ্ছনা থেকে ফ্রি কিক, দেখা যাক ডেঞ্জার এলাকা থেকে ফ্রি কিক, এখান থেকে গোল অনেক সময় হয়ে থাকে। সেখানে প্রস্তুত শিপন, সদরে মেরেছিলেন কিন্তু প্রতিপক্ষের বাধা। আক্রমণে যাওয়ার চেষ্টা, শখের বাজার এখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। মধ্যমাঠে বল, শখের বাজার আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু না, বল চলে গেল অনেক উপর দিয়ে মাঠের বাইরে, ছক্কা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের যথার্থে জানাচ্ছি আদিবাসী ফুটবল টুর্নামেন্টের এই পঞ্চম আসরে উদ্বোধনী যে দুটি দল একে অপরের মোকাবিলা করছে, মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে শখের বাজার স্পোর্টিং ক্লাব ভাটরা এবং মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে হাজরাপুর। আর এই দুটি দলের খেলার ফলাফল ইতিমধ্যে হাজরাপুর প্রথমার্ধের আগে 2-0 গোলে এগিয়ে রয়েছে, পক্ষান্তরে 2-0 গোলে পিছিয়ে রয়েছে শখের বাজার স্পোর্টিং ক্লাব ভাটরা। গোল পরিষদের জন্য মরিয়া হয়ে আছে সেই শখের বাজার ভাটরা। বিপদ সীমানা থেকে কে, দেখা যাক ক্রিকেট হাজারপুরের পক্ষে খেলোয়াড়দের প্রতি আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ রাখছি, আপনারা কেউ কোনো কথা বলবেন না। রেফারি এবং লাইসম্যানের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। উভয় দলের খেলোয়াড়দের প্রতি আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ রাখছি, আপনারা মাঠের মধ্যে না। আমাদের সুযোগ্য এক প্রান্তে রয়েছে